যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানটায় ওটা লাইট হাউসটা রয়েছে, ওইটা সেখান দিয়ে যদি হেঁটে আসে, এই রোডটার নাম হচ্ছে কি লোকনাথ রোড। এখন খুব শুনবেন যে লোকনাথ যাওয়ার রাস্তা সেইখানেই একটা হোটেল আপনাকে দেখাচ্ছি, পেটাল হোটেল। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেটাল হোটেলস। এটা একটা বড় চেন অফ গ্রুপ হোটেল বলতে পারেন। এই হচ্ছে কি তার বড় প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিশাল বড় প্রপার্টিটা দেখুন, একটা বিশাল বড় প্রপার্টিতে আগামী দিন যারা মনে করছে পুরীতে একটা ভালো জায়গায় থাকবেন তাদের জন্য কিন্তু এইটা। তো বাইরে দেখতেই পাচ্ছি পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে। তো চলুন আস্তে আস্তে, সামনে কিন্তু দু চাকা মোটামুটি পার্ক হয়ে যাবে। এখানে দু চাকা যদি কেউ নিয়ে আসেন বেড়াতে তারা কিন্তু পার্ক হয়ে যাবে। আর যদি বয়স্ক লোক নিয়ে আসেন, এখানে র্যাম্প করে দেওয়া আছে হুইল চেয়ার নিয়ে ওঠার জন্য। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদেরকে কিছু রুম ঘুরে দেখাবো। তো এইটা দেখতে পাচ্ছি রিসেপশন রয়েছে। যখন রিসেপশন আপনারা ফর্মালিটি করবে তখন কিন্তু এখানে কিন্তু বসার জায়গা আছে, এখানে বসতে পারেন। এখানেও কিন্তু অনেক সোফা সেট দেওয়া রয়েছে, বসতে পারেন বাড়ির পরিজনকে নিয়ে। এবং জায়গাটা কিন্তু অনেকটা স্পেশিয়াস দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে একটা স্টার ক্যাটাগরি মতো করে সাজানো রয়েছে। খুব জায়গা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে সাজানো রয়েছে। এখানে স্টাফরা সবসময় অ্যাভেলেবেল থাকবে আপনাকে রিসিভ করার জন্য। তো দেখছি কী কী রুম আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি। এই হোটেলটা কিন্তু লিফটও রয়েছে, স্টেয়ার কেসও আছে, তাই অসুবিধা হবে না। তো চলুন আমরা লিফটে করে ওপরে যাবো। এই লিফট থেকে বেরোনোর পরে কিন্তু বিভিন্ন রকম এই করিডোরে কিন্তু বিভিন্ন দিকে কিন্তু রুম আছে। এদিকে রুম আছে, স্টেয়ার কেস দিয়ে উপরে যাওয়া যায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি এই হোটেলের 301 নম্বর, দেখুন লেখা আছে পেটাল হোটেলস। তো চলুন ভেতরে গিয়ে দেখাবো কী কী রয়েছে। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু লাগেজ রাখার জন্য পেস রয়েছে, খুব সুন্দর। আর এই গেটের বাইরে কিন্তু রয়েছে কিন্তু পাশে কিন্তু ওয়ার্ড্রপটা রয়েছে। দেখুন এই ওয়ার্ড্রপে কিন্তু আপনারা সব রকমের জিনিসপত্র রাখতে পারবেন, পর্যাপ্ত জিনিস রাখার ব্যবস্থা রয়েছে। তো এবার চলুন মেন ঘরে গিয়ে দেখছি। নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। একটা বিশাল বড় কিং সাইজের বেড আছে, দেখুন ফাটাফাটি দেখতে একটা বেড রয়েছে কিং সাইজের। এখানে কুশন পিলো যা যা থাকা দরকার সব দিয়ে দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হেডরেস্ট রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, দুদিকে চার্জিং পয়েন্ট সব রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এসি রয়েছে, ঘরে থাকার জন্য যেটা দরকার মেন এই গরমে এসি। সিলিংটা খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, কানেকশান সব রেডি করা রয়েছে, এসি রিমোট দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা বিশাল বড় সোফা রয়েছে, দুজন বসতে পারবেন। ওনাদের যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে তাই মেনু কার্ডটাই রুমে দিয়ে দেওয়া রয়েছে। একটা টি টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। ঠান্ডা গরম জল তো আপনি খেতেই পারবেন, কোনো অসুবিধা নেই। জলেরও প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দেওয়া রয়েছে, চা কফি শেষে রয়েছে। ডাস্টবিন রয়েছে, এখানে একটা ডেস্ক রয়েছে, কোনো অফিসিয়াল কাজও করতে পারেন। আলাদা করে লাইটের ব্যবস্থা রয়েছে, দেয়ালটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া রয়েছে। তো একটা স্টার ক্যাটাগরি রুমে যা যা থাকা দরকার সবই রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি একটা বড় কার্টেন রয়েছে, কার্টেনটা যদি আমি সরাই তো সরালে দেখতে পাবো এখানে কিন্তু বাইরে কিন্তু এই যে উইন্ডোটা রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি। তো এই যে রাস্তাটা মেন দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখুন ঘরে বসেই কিন্তু আপনি বাইরের রাস্তাটা দেখতে পাবেন। এখান থেকে আমরা ঢুকেছিলাম। তো মোটামুটি বিশাল বড় একটা গ্লাস উইন্ডো রয়েছে, যদিও ব্যালকানি নেই, বাট বাকি যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে এখানে মোটামুটি। তো এবার চলুন আমরা টয়লেটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, কারণ ওটা একটা বেসিক নিড যেটা থাকা দরকার রুমে, সেটা হচ্ছে টয়লেট। এখানে খুব সুন্দর মিরার রয়েছে দেখতে পাচ্ছি, স্পষ্ট নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছি একটা ঢুকেই টয়লেটে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্পেস ফেসিলিটি রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জল বেসিনও পেয়ে যাচ্ছেন। এখানে শাওয়ার রয়েছে, এখানেও ট্যাপ রয়েছে পেয়ে যাচ্ছেন। আর এখানে পুরো সেন্ট্রালাইজ গিজার করা রয়েছে, অসুবিধা কিছু হবে না। এখানে টাওয়াল হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে। এখানে বিভিন্ন রকমের হ্যান্ড সোপ থেকে শুরু করে শাওয়ার জেল থেকে শ্যাম্পু সবই মোটামুটি দেওয়া রয়েছে, এগুলো টাইমে টাইমে রিফিলিং করে দেওয়া হবে। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। 301 নম্বর রুম আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। আগামী দিন যারা মনে করছেন একটা স্টার ক্যাটাগরির প্রপার্টিতে থাকবেন তারা কিন্তু অবশ্যই এটাকে কিন্তু কনসিডার করতেই পারেন। তো চলুন আরও কোনো রুম থাকলে আপনাদের দেখাবো। এবারে চলে এসেছি পেটাল হোটেলের 304 নম্বর রুমে। তো চলুন আপনাদের ভেতরে ঢুকবো। ঢুকে দেখতে পাচ্ছি তোমাদের এটা ডিলাক্স রুম দেখাচ্ছি। নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, জায়গা যেরকম থাকা দরকার সবই রয়েছে দেখতে পাচ্ছি। হেডরেস্ট রয়েছে, একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কুশন পিলো যা যা থাকা দরকার, ব্ল্যাঙ্কেট সবই রয়েছে। দুটো সাইড টেবিল যা বেসিক নিড সেগুলো সবই রয়েছে। একটা সোফা সেট রয়েছে, একটা টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছি, একটা চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে। এখানে ড্রেসিং মিরার রয়েছে, সেখানেও লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, পর্যাপ্ত চা কফি শেষে সব কিছু দিয়ে দেওয়া রয়েছে যা যা থাকা দরকার। ইন্টারকম রয়েছে, কারণ যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে ফলে অল টাইম কিন্তু আপনারা একটা ফোনের মাধ্যমে কিন্তু সব সার্ভিস পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি লাগেজ রাখার পেস রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এদিকেও একটা পেস রয়েছে, লাগেজও রাখতে পারেন, ওয়ার্কিং ডেস্ক হিসাবেও ব্যবহার করতে পারেন। স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, এসি রয়েছে যেটা খুব বেসিক দরকার। তো সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। এদিকেও একটা উইন্ডো রয়েছে, কার্টেন সরালে দেখতে পাবো, এটা দিয়ে কিন্তু এর ব্যাক সাইডটা দেখতে পাওয়া যাবে। তো
তো মোটামুটি তাও কিন্তু মানে যদি সরিয়ে দেওয়া হয় আলো বাতাস কিন্তু খেলবে, কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তো চলুন ওনাদেরকে এবার আপনাদেরকে আমি টয়লেটটা একটু ঘুরিয়ে দেখাবো, কারণ যেটা বেসিক নিডের মধ্যে পড়ে। তো আবার দেখিয়ে দিচ্ছি রুমটা, এটা আমাদের কিন্তু বলতে পারেন ডিলাক্স রুম, আগে দেখালাম প্রিমিয়াম রুম। আচ্ছা, যদি আপনারা যদি চান যে এইখানে আরেকটা এক্সট্রা কেউ থাকবেন, সেটা কিন্তু অর্থের বিনিময়ে কিন্তু এখানে একটা এক্সট্রা বেডের ব্যবস্থা কিন্তু ওনারা করে দেবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো ফলে আমার ভাষায় 2.5 আর কি, দুজন বড় একজন বাচ্চা ধরে যাবেন। আরেকজন যদি বড় কেউ থাকতে চান সেটা কিন্তু অ্যাড অন করাতেই পারেন এখানে। তো এবার টয়লেটটায় চলে আসি, টয়লেটটায় গিয়ে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে, একটা খুব সুন্দর মিরর রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, শেভিং কিট বা হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে সেন্ট্রালাইজ গিজার রয়েছে, তাই আপনি গিজার দেখতে পাবেন না, কিন্তু ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, শাওয়ার জেল শ্যাম্পু দিয়ে দেওয়া রয়েছে, বাল্টি মাছ রয়েছে। ওখানে দেখতে পাচ্ছি একটা, এখানে শাওয়ারও দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি টাওয়েল সেট রাখার ব্যবস্থা রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার। 304 নম্বর রুম, এটা ওনাদের ডিলাক্স রুম, এক্সট্রা বেডের ফেসিলিটি যদি চান অ্যাড অন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আগামী দিন যারা মনে করছেন এরা একটা প্রিমিয়াম প্রপার্টিতে থাকবেন, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো ফেসিলিটি। এই মুহূর্তে আমরা চলে এসেছি পেটাল হোটেলে 501 নম্বর রুমে, এটা হচ্ছে ওনাদের ফ্যামিলি সুইট রুম। তো চলুন ভিতরে গিয়ে দেখাবো, এটা একদম টপ ফ্লোরে রয়েছে। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর লাগেজ রাখার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এখানেও লাগেজ রাখতে পারেন, প্লাস একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো ওয়ার্ড্রপও কিন্তু এক্সট্রা পিলো দিয়ে দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার। এখান দিয়ে পেজ দিয়ে যখন যাচ্ছি, এইখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি দুখানা বড় বেড দেখতে পাচ্ছি, এখানে দুজন বড় ধরে যাচ্ছেন, এখানেও দুজন বড় বা একটা বাচ্চা ধরেই যাবে। মোটামুটি দুদিকে সব দিকে কিন্তু সাইড টেবিল দিয়ে দেওয়া রয়েছে, মেনু কার্ড রয়েছে, যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে ওনাদের কাছে। এখানে কিন্তু একটা সোফা সেট রয়েছে, এটা আমাদের প্রত্যেকটা রুমেই থাকছে। এছাড়া একটা এক্সট্রা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, জল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়া রয়েছে, প্লাস রিফিলিং হয়ে যাবে। এখানে চা কফি সমস্ত ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর একটা মিরর দেখতে পাচ্ছে, লাইটের ব্যবস্থা, স্মার্ট টিভি রয়েছে। একটা ঠিকঠাক হোটেলে স্টার ক্যাটাগরিতে থাকার জন্য যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে এই হোটেলটাতে। এখানে কিন্তু যদি একদম যেহেতু টপে রয়েছি, ফলে যদি আমি এই কার্টেনটা সরাই, এখান দিয়ে কিন্তু পুরো একটা পুরীর উঁচু থেকে অনেকটা ভিউ দেখতে পাই, যদিও সমুদ্র ভিউ নয় এটা, বাট কিন্তু খুব সুন্দর ভিউ রয়েছে, ইন্টারকম রয়েছে, রুম সার্ভিস হয়ে যাবে, খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। যারা আগামীতে 4 জন বা একটা পরিবারের 4 জন আসছেন বা বন্ধুরা মিলে একসাথে অনেকজন আউটিংয়ে বেরাচ্ছেন, এটা মাস্তি টাইম এনজয় করার জন্য এই পুরীর বিচটাকে, তাদের জন্য কিন্তু একটা এটা আদর্শ জায়গা হতে পারে। তো আবারও বলে দিচ্ছি, হোটেল পেটাল, যেটা লোকনাথ রোডে রয়েছে একদম লাইট হাউসের পিছন দিকটাতেই। তো আগামী দিন সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, কি কোথায় ফোন করতে হবে, কী বুক করতে হবে, রেটও আপনাদের সব বলে দেওয়া হবে খুব সুন্দর। তো এই রুমে শুধু থাকলেই তো হবে না, তো টয়লেটটাও ব্যবহার করতে হবে। টয়লেটটাও কিন্তু বিশাল বড় রয়েছে দেখতে পাচ্ছি, ঢুকে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ডাস্টবিন রয়েছে, টাওয়েল থরে থরে দিয়ে দেওয়া রয়েছে, এক্সস্টের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে দেওয়া হয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, শেভিং কিট বা হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন, মিরর রয়েছে, এখানে শ্যাম্পু জেল যা যা থাকা দরকার সব দিয়ে দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। খুব সুন্দর বড় একটা প্রপার্টি। আবার দেখিয়ে দিলাম 501 নম্বর, এটা হচ্ছে গিয়ে এদের ফ্যামিলি সুইট রুম, যেটা একদম টপে রয়েছে এই পেটাল হোটেলসের। আর এই যে বিশাল বড় ছাদটা দেখতে পাচ্ছেন, মানে সকালবেলা এলে হয়তো একটু রোদের জন্য প্রবলেম হতে পারে, বাট বিকালের দিকে যদি ছাদে আসেন, এখান থেকে কিন্তু পুরো পুরীটাকে কিন্তু এনজয় করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে এইদিকে কিন্তু পুরো সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, বিশাল বড়। এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছি, নিচ দিয়ে উঠ চলে যাচ্ছে, তো খুবই সুন্দর, একদম অনেকটা উঁচুতে রয়েছি আমরা, লিফট ফেসিলিটি রয়েছে, তাই অসুবিধা হওয়ার কথা নয়। একদম সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, বিকালবেলা কিন্তু যা ফুরফুরে হাওয়া দেবে সেটা কিন্তু এনাফ এখানে থাকার জন্য। তো এখানে কিন্তু বারবার বলছিলাম ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, এবার রেস্টুরেন্টে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর বসার ব্যবস্থা, অ্যাট এ টাইম কিন্তু 20-22 জন কিন্তু ইজিলি বসে যাবেন। এটাও কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, এসির ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো, মানে দেখেই কিন্তু মন ভরে যাবে। এবং তার থেকেও বড় কথা যেটা, এখানে কিন্তু বাফের ব্যবস্থাপনা রয়েছে, যেরকম প্ল্যান হয় এপি মিল ইপি মিল, এখানে দেখতে পাচ্ছেন বুফে স্প্রেডগুলো সাজানো রয়েছে, ফলে সব রকম ব্যবস্থাপনা রয়েছে। একটা স্টার জায়গায় যেমন যা যা থাকা দরকার সব কিন্তু, জুসের জায়গা থেকে শুরু করে ব্রেড টোস্টার থেকে শুরু করে চা কফি যা যা লাগবে সবই কিন্তু পেয়ে যাবেন। তো বিভিন্ন রকম প্যাকেজ, বিভিন্ন রকম সব কিছু রয়েছে, তো সেটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তো আপনাদেরকে ইনহাউস রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম, তো চলুন বাকি কথা এবার বাইরে গিয়ে হোক, ম্যাডাম বলবে। তো হোটেল তো অনেক কিছু দেখালাম, খাওয়া দাওয়া দেখালাম, আর বাকি আর কিছু কথা থাকে সেগুলো এবার ম্যাডামের মুখে একটু শুনে নেওয়া যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি মেরিন ড্রাইভ লোকনাথ রোডের ওপরে একদম লাইট হাউসের পেছন দিকটাতে বলা যেতে পারে একটা ভালো হোটেল, স্টার ইন পেটাল, স্টার ইন প্রিমিয়াম পেটাল গ্রুপের এটা আন্ডার এই হোটেলটা। তো মোটামুটি হোটেলে 22 রুম আছে, আর ফেসিলিটিস বেসিক ফেসিলিটিস বলতে এখানে লিফট ফেসিলিটিস আছে,
আর এখানে ওয়াইফাই ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক আছে। কেউ যদি ভুবনেশ্বর বা পুরী স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস চান সেই ব্যবস্থা ওনারা করে দেবেন। এছাড়া মন্দিরে যেতে গেলে পান্ডার দরকার হলে ওনারা সেই ব্যবস্থা করে দেন। ইন হাউস ওনাদের রেস্টুরেন্ট আছে। সব থেকে যেটা লিফট ফেসিলিটি বারবার বলছি, অনেক লোকেরই এটা রিকোয়ারমেন্ট থাকে যাদের নানা রকম শারীরিক সমস্যা আছে বা বয়স্ক মানুষকে নিয়ে যারা আসে তাদের জন্য লিফট ফেসিলিটিটা খুব প্রয়োজন। তো সেই জন্য আরও বারবার বলে দিচ্ছি লিফট ফেসিলিটি ওনাদের আছে। আর একটা কথা সেটা হচ্ছে ওনাদের এখানে রেস্টুরেন্টে বাফের ব্যবস্থা আছে। আর এছাড়া প্লেনের ব্যবস্থা আছে, অর্থাৎ ওনাদের কোনো কোনো রুমের সাথে ওনারা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেন। তো যদি কেউ ব্রেকফাস্ট অ্যাড করাতে চান কমপ্লিমেন্টারি, তার ট্যারিফ অন্যরকম হয়ে যাবে। আমি তবুও ট্যারিফের একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি। 3000, 3500 থেকে 4000, 4500 এরকম ওনাদের রুমের ক্যাটাগরির ওপরে, কতজন অকুপেন্সি তার ওপরে ডিপেন্ড করছে রুমের ট্যারিফ। এবারে ট্যারিফ কিন্তু সাবজেক্ট টু চেঞ্জ, এটা হোটেল ম্যানেজমেন্ট ডিসিশনটা নেয়। সিজন অফ সিজনে ট্যারিফ কিন্তু ভ্যারি করে। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছে, আপনারা ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আপনারা নেগোশিয়েট ডাইরেক্ট হোটেলের সাথে করবেন। আর একটা কথা সেটা হচ্ছে যে এখান থেকে এবারে সমুদ্রের বিচের ডিস্টেন্স, এখান থেকে বিচ হেঁটে গেলে 2 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট সময় লাগবে। আর যদি আপনি এখান থেকে পুরীর মন্দির যেতে চান, খুব বেশি হলে 1.5 কিলোমিটারের মতো সময় লাগে। 1 থেকে 1.5 কিলোমিটার পুরীর মন্দির এখান থেকে যেতে সময় লাগে। এই হচ্ছে স্টার ইন প্রিমিয়াম হোটেল, পেটাল গ্রুপের একটা হোটেল আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কেউ মনে করেন এই হোটেলটাতে এসে থাকবেন, পুরীতে একটা ভালো হোটেল এসে থাকবেন, থাকতেই পারেন। আপনারা দেখছেন অল ওভার ইনফরমেটিভ বেসিক ইউটিউব চ্যানেল ম্যাপেল, দেখতে পাবেন। আপনাদেরকে তো হোটেল দেখালাম, রুম মানে হোটেলের রুমগুলো দেখালাম, রেস্টুরেন্ট দেখালাম, বাকি সব তো ম্যাডামের মুখে শুনলে তো হবে না। এবার হোটেলটা বুক করে আসতে হবে, কোথায় রিজার্ভেশন করবেন। তো এই যে দুখানা ফোন নাম্বার আছে, এই নাম্বারেই ফোন করবেন, এখানেই মেল করবেন, ঠিক আছে? আমাদের কমেন্টসে কিন্তু লিখবেন না দাদা কালকে 6 জন যাচ্ছি, রুমটা কি বুক করে দিতে পারবেন? না, আমরা পারবো না। আগেই বলে দিচ্ছি, ভালো করে শুনে, আমরা আপনাকে রুম বুক করে দিতে পারবো না, কোনো ডিসকাউন্ট করিয়ে দিতে পারবো না, কারণ এগুলো আমাদের কোনোটাই হাতে নেই। কারণ আমরা কোনো পেড প্রমোশন করছি না, বা আমরা কোনো এজেন্ট, কোনো টাই আপ নেই। আমাদের কাজ থাকে কোনো লোকেশনে পৌঁছে, আমরা মনে করি সব জায়গায় মানুষ হয়তো একাই যেতে পারুক কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া, তার জন্য যাতে এই নাম্বারগুলো তাদের কাছে থাকে, যাতে তারা ভিডিওটা দেখে, একটা অডিও ভিজুয়াল দেখে যাতে তারা বুক করে আসতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্যই এই নাম্বারটা তুলে দেওয়া হচ্ছে। এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই বুক করবেন, এটাই আপনাদের ডাইরেক্ট নাম্বার। আমরা কিছু পাইয়ে দেবো না। আপনারা দেখছেন ম্যাপেল, তো আপনারা দেখছেন ম্যাপেল। আমাদের এখন চলছে উৎকল কলিঙ্গ সিরিজ, অর্থাৎ আমরা পুরীর বুকে বিভিন্ন যে ক্যাটাগরির রুম আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমাদের বিভিন্ন রকমের সাবস্ক্রাইবার রয়েছে, ফলোয়ার রয়েছে, বিভিন্ন লোকের বিভিন্ন রুমের ক্রাইটেরিয়া থাকে। তো আমরা স্পেসিফিকভাবে কাউকে কোনোভাবেই উদ্দেশ্য করে কোনো কিছু করছি না, আমরা সব রকমের রুম দেখানোর চেষ্টা করছি। তো আপনারা আপনাদের সাধ্য মতো, বাজেট মতো বুঝে আপনারা আপনার মতো বুক করবেন। তো আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক পুরী উৎকল সিরিজের ভিডিও আসছে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। চেষ্টা করছি হাতের মুঠোয় আপনাদের গোটা ভারতবর্ষকে তুলে আনা।